শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি নোয়াপাড়া পাক দরবার শরীফের গোলাম। তো আমি হুজুরের মহব্বতে এখানে এসেছি। আসলে আজকের এই প্রোগ্রামে যে আলোচনা রেখেছেন, মানে এখানে তো আলোচনার কিছু নাই। তো সবচেয়ে বড় ব্যাপার হলো আপনারা সবাই এখানে আশেকান জাকের ভক্ত, সবাই তো মুরিদ হয়েছেন। তো এখন মুরিদদের জন্য যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন তাদের জন্য আসলে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মানে অন্যতম পুরস্কারের ঘোষণা করেছেন, জান্নাতের পুরস্কারের ঘোষণা করেছেন। তো জান্নাতটা যারা বায়াতে রাসূল গ্রহণ করবে, এই দুনিয়াতেও জান্নাত আছে, ওখানেও জান্নাত আছে। আল্লাহ এই দুনিয়ায় যাদের নফসটাকে প্রশান্ত করতে পারবে, আমাদের কোরআনে বলেছেন তিনটা নফস আছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। তো সূরা ফজরের লাস্ট 4 আয়াতের মধ্যে বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাইলে আপনারা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন তাদেরকে এই তাদের নফসে আম্মারা এবং নফসে লাওয়ামা, এই দুইটা নফসকে কন্ট্রোল করার পরে আপনার নফসটা নফসে মুতমাইন্না হবে। নফসে আম্মারা যেই নফসটা, এইটাকে আমরা তরিকতের ভাষায় বলে জীবাত্মা বা পশু আত্মা। এই জীবাত্মাটার মধ্যে আমাদের মধ্যে 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6টা রিপু যিনি দমন করতে পারবেন, এই রিপুগুলা দমন হইলেই তার নফসটা নফসে মুতমাইন্নায় উন্নীত হবে। যদি এই 6টা রিপু কেউ পীরের কাছে বায়াত হয়ে, কারণ পীর মানতে হবে কেন, সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ আতিউর রাসূল, যদি তোমরা আল্লাহকে অনুসরণ করতে চাও তাহলে আমার হাবিবকে অনুসরণ করো। এরপরে বলছে ওয়া উলিল আমরি মিনকুম, একজন উলিল আমর ধরো। তাহলে উলিল আমর হচ্ছে যিনি আপনাকে সম্যক গুরু নির্দেশ দিবেন। তাইলে সম্যক গুরু নির্দেশ আমরা পালন করব। আমরা যারা বায়াতে রাসূল গ্রহণ করি নাই, আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। রাজি আছি কিনা? কারণ কবরে যদি 3টা প্রশ্ন, কবরটা হলো এই দেহটা হলো কবর, এই দেহটা আছে কবর। আপনাকে যেমন জিজ্ঞেস করে না আপনি কি পীর ধরেছেন, এইটাই কবরে জিজ্ঞেস করে মান রাব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নাবিয়ুকা, তোমার নবীকে। এই 3টা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে হয় তাহলে তার নফসটাকে কি করতে হবে? প্রশান্ত করতে হইব। তো প্রশান্ত করতে হলে গুরু ধরা ছাড়া নফস প্রশান্ত হয় না। কারণ হচ্ছে কি, আমাদের কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই 6টা রিপু হলো শয়তানের গুণ। কার গুণ? কারণ আমাদের সাথে, প্রত্যেকটা মানুষের সাথে নফসের সাথে খান্নাস, ওয়াসওয়াসা দেয়। আমরা যেমন কোরআন পড়তে গেলে আমরা বলি, নামাজ পড়তে গেলে আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যে আমরা বিতাড়িত শয়তান থেকে পানা চাই। কিন্তু শয়তানের রূপ হলো 5টা। কয়টা? শয়তানের রূপ হলো 5টা। একটা হলো খান্নাস, আরেকটা হলো মরদুদ, আরেকটা হলো খবিস, আরেকটা হলো ইবলিস। তো এই যে শয়তান, খান্নাস, ইবলিস, মরদুদ, খবিস, এই 5 রূপে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। যার ফলে আমরা নামাজে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বললে আমাদের নফস শুদ্ধ হয় না। আমাদের কি হয় না? নফসটা শুদ্ধ হয় না। তাইলে আমাদেরকে খান্নাস কুমন্ত্রণা দেয়, ওই মরদুদ দুনিয়ামুখী শয়তান আমরা দুনিয়ার দিকে নামাজের থেকে আমাদেরকে সরাই নেওয়া যায়। তো যার কারণে আসসালাতু মেরাজুল মুমিনিন হয় না। তা আসসালাতু মেরাজুল মুমিনিন হইতে গেলে আর আপনার নামাজটা কবুল হইতে গেলে আপনাকে অবশ্যই কামেল পীর মুর্শিদ ধরবেন। আর আমাদের যে এখানে খাজা নিজামুদ্দিন বাবা, উনি একজন কামেল পীর মুর্শিদ। তার ইতাআত করলে আপনি আল্লাহকে পাবেন, রাসূলকে পাবেন এবং মুর্শিদকে পাবেন। এইটা যদি পান তাহলে আপনি মুক্তি পাবেন। তাইলে এছাড়া মুক্তির কোন রাস্তা আসেনি? রাস্তা নাই। তাইলে আমাদের এক হইল রিপু দমন, আর সেকেন্ড হচ্ছে রিপুটা দমন করলে এই নফসে আম্মারা এবং নফসে লাওয়ামা, এই 2টা দমন হবে। দমন হইলে আমরা নফসে মুতমাইন্নায় পৌঁছাইতে পারবো। তারপরে আরেকটা নফস আছে নফসে মুলহামা, আরেকটা আছে নফসে রহমানি। এই যারা পীর মুর্শিদ হইছে তাদের নফস হলো নফসে রহমানি। এই কথাটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার মধ্যে, সিবগাতাল্লাহ, যারা আল্লাহর রঙে রঙিন হয়। তো এই সিবগাতাল্লাহ হইয়া তারা মানুষকে সত্যের পথে আহ্বান করে, উলিল আমরের পথে আহ্বান করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি কেউ আমারে ভালোবাসতে চাও তাহলে আমাকে, মানে আমার হাবিবকে ভালোবাসো। তাহলে হাবিবকে যদি কেউ ভালোবাসতে চায় তাইলে ভালোবাসতে হবে মুর্শিদকে, মুর্শিদকে তাইলে
মোহাম্মদকে পাবে, মোহাম্মদকে পাইলে আল্লাহকে পাবে। তাইলে এইটা হলো তরিকতের পথ, এটা হলো তরিকতের পথ। আপনারা সবাই তরিকতের মানুষ, আপনাদের সামনে হুজুর অনেক গুরুত্বপূর্ণ ওয়াজ করেছেন। আমি আসলে গতানুগতিক আলোচনা ওইভাবে করি না, তো আপনাদের সামনে আমি কিছু কথা রাখলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। তা আমাদের যে এই নফসের শুদ্ধি, আমরা পীরের মুরিদ হবো কেন? আমাদের তাসকিয়াতুল নফস করার জন্য, আমাদের রিপুগুলাকে দমন করার জন্য। যদি আমরা রিপু দমন করতে না পারি, তাইলে পীরের মুরিদ হইয়া কোনো লাভ নাই। তাহলে পীরের মুরিদ হওয়ার মূল হচ্ছে আমার মধ্যে কামনা, ক্রোধ, লোভ, এগুলাকে আমাদের দূর করতে হবে। যদি আমরা দূর করতে না পারি, তাসকিয়াতুন নফস না করতে পারি, আমাদের নফসটাকে নফসে মুতমাইন্না করতে না পারি, তাইলে আমরা জান্নাতে যাওয়ার সুসংবাদ পাবো না। পাবো? তাইলে জান্নাতে আমরা সবাই তো যেতে চাই নাকি? এখানেও থাকতে চাই জান্নাতে, ওখানেও আমরা জান্নাতে যেতে চাই। তাইলে এখানে যদি জান্নাত পাই, ওখানে জান্নাত পাবো। এখানে যদি নফসটা প্রশান্ত হয়, ওখানেও নফসটা প্রশান্ত হবে। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যেই আছেন। কোথায় আছেন? কারণ আল্লাহ কোরআনে বলছেন, ওমা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিস। নাহনু মানে আমরা, আমরা তোমার গাড়ির শাহরগের অতি নিকটে আছি। তাইলে আমাদের এই দেহটার মধ্যে এক পাশে কালবে আছেন আল্লাহ, মানে রুহের মধ্যে আছেন আল্লাহ, কালবে আছেন নবী। তো এই নবীর জায়গায় যখন আমরা মুর্শিদকে ফিট করব, ফিট করলে তখন আমরা আল্লাহ রাসূল পেয়ে যাবে। আমাদের আল্লাহ রাসূল পাইতে আর কোনো সমস্যা হবে না। এর লেগে সাধকরা বলছে, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই। 9 লাখ বছর ইবাদতে মক্রম নান্নতি পায়, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বে নামাজ, সেজদাটাও মুর্শিদের পায়। কুলুবিল মুমিনিনা আসে আল্লাহ, এই সেজদাটা আল্লাহ পায়। তাইলে আমরা তরিকতের মানে আসার মূল কারণ হচ্ছে আমাদের কালটাকে হুজুরি কাল করতে হইব। দিল হুজুরি ছাড়া সালাত হয় না, সালাত হয় না, ইমাম ছাড়া সালাত হয় না। এখন তরিকত তাসাউফ আমরা যারা মুরিদ হয়েছি, মুরিদ অর্থ হইল মরা, মুরিদ অর্থ মরা। তাহলে আমরা যদি হাদিসে বলছে মুতু কাবলা আনতা মুতু, তুমি মরার আগে একবার মরো, তাহলে মরার আগে মরবেন কই? মুর্শিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করে আপনি মরবেন। কারণ মুর্শিদের কথা কোরআনে বলেছেন, সূরা কাহাফের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামাইয়ুদলিলু ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। এই মুর্শিদ হচ্ছে আপনাকে পথ প্রদর্শক, পথ দেখাবে। তাইলে খাজা নিজামউদ্দিন উনি একজন সঠিক কামেল করে মুর্শিদ, তার ইতাআত করলে আপনারা আল্লাহ রাসূলকে পাবেন। পাবেন কিনা? আল্লাহ রাসূল আমরা সবাই পাইতে চাই না? তাইলে আল্লাহ রাসূলকে পাইতে হলে ওই মুর্শিদের রূপে বানাই দেব। বানাবির শাহেদ, বানাবির রসুল, বানাবিল্লাহ, বাকাবিল্লাহ, বাকাউল বাকা। বাকাউল বাকাতে যে উনি মুর্শিদ হইছে, তাইলে ওনাকে অনুসরণ করলে আপনারা আল্লাহ রাসূল পেয়ে যাবেন, মদিনাওয়ালাকে পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। এখানে গণ্যমান্য সবাই বসে আছেন, আমি আর বিরক্ত করব না। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। হুজুর সংক্ষিপ্ত সময় মূল্যবান আলোচনা করলেন। এই মুহূর্তে আপনাদের সামনে মুক্তাচার আলোচনা করবে রেজবিয়া দরবার শরীফের শাহজাদা শাহ সুফি মোবারক আলী রেজভী সাহেব। হুজুরকে তবারক হোসেন রেজভী সাহেব হুজুর কেবলাকে তার মুক্তাচার আলোচনা করার জন্য বিরতভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. সম্মানিত আশিকান, জাকেরান, বাবারা, আল্লাহ রাসূলের প্রেমিকরা, যারা এখানে উপস্থিত রয়েছেন, সকলকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পর্দার আড়ালের আমার মা বোনেরা যারা রয়েছেন, সকলকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমার অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম।
আমি রেজবিয়া দরবার শরীফের একজন নগণ্য গুণাগার, একজন খলিফা, আপনাদের মাঝে বসার সুযোগ পেয়েছি। এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে এখানে কিসের জন্য এসেছি, আমরা কোথাতে এসেছি তা কিছুই জানি না, কিন্তু আমরা এতটুকু জানি যে আমরা কারো না কারোর উসিলার মাধ্যমে জমিনে আগমন করেছি। উসিলা ছাড়া আমাদের জমিনে আগমন করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের এই দুনিয়া থেকে যখন চলে যাব আমাদের উসিলা লাগবে, আর উসিলার একমাত্র সুপারিশ কান্ডারি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ কোথায় আমরা কেউ চিনি না, জানি না। রাসূল কোথায় চিনি না, জানি না। তো আমরা আল্লাহ রাসূল পেতে হলে আমাদের কোথায় যেতে হবে? কলেজ ভার্সিটিতে গেলে আমাদের জ্ঞান অর্জন হবে, আল্লাহ রাসূল পাওয়া সম্ভব হবে না। যেমন যতক্ষণ পর্যন্ত আমরা কারো না কারোর মাধ্যমে যে যেখানে ভালো লাগে সে হক্কানি আলেমকে ভক্তি বিশ্বাস রাখিয়া আমাদের আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ অর্থ হচ্ছে আমাদের কি বুঝতে হবে? মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, বারে বারে প্রশংসিত। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। তাহলে আমরা কোথায় আত্মসমর্পণ করব? আমরা আল্লাহ দেখি না, চিনি না। কারোর না কারোর মাধ্যমের উসিলা আমাদের আত্মসমর্পণ করতে হবে। আমরা দেখেন, আমরা উসিলা যখন এই জমিনে আগমন করছি, তা আমরা 5টা ভাই একটা বোন। তো 5 ভাই এক বোন, আমরা একটা ভাইয়ের গায়ে যদি বাহিরের একটা লোক আঘাত করে তা আমার বাবার গায়ে আঘাত লাগে, আমার ভাইদের গায়ে আঘাত লাগে। ততটুক আল্লাহ পাকের সৃষ্টি জগতের সমস্ত মাখলুকাতের মালিক একমাত্র আল্লাহ। সৃষ্টির মালিককে স্রষ্টা, স্রষ্টা, আর আমরা হচ্ছে সৃষ্টি। তো বাবারা, আমাদের দরবার হচ্ছে রিজভিয়া দরবার শরীফ। আপনারা জানি না চিনেন কিনা, তো বাংলাদেশে যত পীর মাসেকে আছেন রিজভিয়া দরবার শরীফ রিজভি সাহেব কেবলারে চিনে না খুব কম, অসংখ্য লোক। তো বাজার, আমি যে কোনো একটা অনুষ্ঠান প্রোগ্রামে মাওলানা সাহেবরা কিন্তু ওয়াজ করছে, আমি কিন্তু ওয়াজ করি না, আপনাদেরকে সাধারণ গবেষণা করার জন্য আমি বলতেছি। তো উনি সাক্ষাৎ ছিল আমার সাথে একটা প্রোগ্রামে। তো বলছে, বাজান আপনি কোন জায়গার মুরিদ? আমি বুঝিয়ে ফেলাইছি রিজভিয়া দরবার শরীফে। তো বাজার, আপনাদের অনুষ্ঠান প্রোগ্রাম যদি কোথাও কোনো জায়গায় হয় আমাকে বললেন। তো আমি বললাম, উনি গেল। তো একদিন যাওয়ার পরে আমার এই পুরান আমাদের খানকা শরীফ আছে, প্রায় 10টা-12টা গুরু জব দিয়া খানকা করে অনুষ্ঠান হয়। তখন আমাদের পীর সাহেব কাবলা এখানে আসে। তো পীর সাহেব কাবলা আসলো, আইসা উনি সাধারণ মানুষের মতো প্যান্ডেলে যায় অবস্থান করছেন। তখন আমার পীর সাহেব কাবলা দেখে বলতেছে যে ওই লোকটারে ডেকে আনো এদিকে। তো ওই লোকটারে একজনের মাধ্যমে ডেকে আনা হয়েছে। আনা হওয়ার পরে, বাজার এখানে অনেক লোক দেখছি, কিন্তু অনেক লোকের মাঝে আমি তোমাকে দেখতে পাইলাম, তোমার কাছে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা। তো বাজার, আমি তোমাকে সহযোগিতা করার জন্য তুমি আমাদের
দরবারে 10-11 ফাল্গুন অনুষ্ঠানে আসবা, আমি তোমাকে খেলা বদনামা ঘোষণা করবো। তুমি যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রচারণা করতে পারো। তো আপনারা এই চনপাড়া দরবার শরীফ মিজান সিটি আসলে মূলত আপনারা চিনেন কিনা জানি না, কিন্তু উনি এতই প্রেমিক, আল্লাহ রাসূলের প্রেমের জন্য ওনার জানের মায়া করে না, তাদের ত্যাগ দিয়ে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা বিতরণ করার চেষ্টা করে। তো যাক বাজান, আমি আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, যে যে যার কাছে আল্লাহর দুনিয়ায় যার কাছে অপরাধ করেন তার কাছে যদি মুক্তি না পান, তো আল্লাহ রাসূলের কাছে মুক্তি পাবেন না। এটা আপনাদের মাঝে আমি চ্যালেঞ্জ করে দিলাম। যার যার সাথে ভুল করেন তার সাথে ক্ষমা পাবেন। আল্লাহ পাকের সকল বান্দাদের মালিক স্রষ্টা, আর ওই মালিকে কেউর গায়ে যদি কেউ আমরা কষ্ট দেই, আঘাত দিই, তখন আমার আল্লাহ তাআলা ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। কখনো আল্লাহ পাক আপনাকে কবুল করবে না। আবার দ্বিতীয় নেক্সট ওখানে পাঠাবেন যে আপনি ওখানে মুক্তি করে আসো। যেমন আপনার সন্তানকে আঘাত করলে কষ্ট পাইছেন, আল্লাহ পাকের বান্দার গায়ে আঘাত করলে আল্লাহ পাক কষ্ট পায়। তো দেখবেন তরিকা জগতের যারাই আছেন আপনারা খেয়াল করবেন, তরিকা জগতের আদব একটা লোক আপনি পাইবেন না কানাকানি মারামারি কাটাকাটি। যদি আপনারা দেখবেন কেউর মধ্যে এই ডিসিশন পাবেন না। তো বাবারা, আপনাদের জ্ঞান জ্ঞান আল্লাহ পাক সমস্ত কিছু আপনাদের মাঝে দিয়েছেন। তো আমি এই এলাকার সম্মানিত যারা এই শরীয়তের নেতৃবৃন্দ রয়েছেন, আমি তাদের কাছে সকলের কাছে অন্তর থেকে সালাম জানাই যে আপনাদের চনপাড়া দরবার শরীফ এমন একজন ব্যক্তি আল্লাহ পাক প্রেরণ করেছেন, আপনারা সার্বিক সহযোগিতা দিয়ে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা প্রচারণা যেন করতে পারেন, এই আপনাদের কাছে দরখাস্ত রাখলাম। আপনারা কবুল করার মধ্যে আপনাদের। তো যাক বাজান, আলোচনা শরীয়ত তরিকত হাকিকত মারফত আলোচনা, যখন আপনি ওই আলোচনায় যাবেন ওই আলোচনার খবর কইতে পারবেন। দেখবেন তরিকা জগতের একটা মূর্খ লোকের ভিতরে যে আদব আর যে জ্ঞান, এই তরিকা জগতের প্রেমিকরা 14 আনা এলেমের উপরে ফকির। নামাজ আমার জন্ম হওয়ার পরে যখন আমার 7 বছর বয়স হয়েছে, তখন আমার বাবাই মসজিদে আমাদেরকে নিয়ে গেছে, আমরা নামাজ পড়ছি। কিন্তু নামাজ পড়ছি, বাড়িতে আইছি, কোথায় সাজদা দিলাম, কি পাইলাম আদৌ বলতে পারি নাই। আমার বাবারে জিজ্ঞাসা করছি, বাবা তুমি কি পাইলা? তো বাবা তো না দেখে বিশ্বাস করতেছি, এমনি বলি বাজার না দেখে বিশ্বাস করতেছ, এর প্রমাণ দেখো। যখন আমরা উসিলা করে জমিনে আগমন করেছি, যখন আমরা চলে যাব, তখন কবরে যখন আমাদেরকে শোয়াই, তখন বলে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ। বাচ্চা থাকতে কেন বাবা বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ ব্যবহার করো না? শেষকালে তুমি ব্যবহার করলা, কিন্তু মধ্যস্থলে অল্প কিছু সময়ের মধ্যে কত দুনিয়ার হাহাজারি করিলা বাবা। একটা মিনিট একটা সেকেন্ডের মূল্য অনেক। দেখেন আমরা 80,000 জুনি ব্যাট করে এই জমিনে যখন প্রবেশ করছি, 80,000-এর খবর একটা কইতে পারবেন? একটা আমি বলতে পারতাম না। আর এই দুনিয়াতে যখন চলে যাইমু, তখন বাজান আমাদের কোথায় যাবো ওই ঠিকানা কেউ লইছেন ভাই? কেউ কি জমিনে আছে? বাবা থাকবে না বাবা, এই বাহাদুরি চিরস্থায়ী ক্ষমতা থাকবে না। 50, 60, 100 বছরের জিন্দিগি বাজান চলে যেতে হবে। তো বাজান আপনারা যারাই আছেন তরিকা জগতে যাকে ভালো লাগে, যাকে মনোনীত হয়, আপনারা আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ করে 1 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ফকির এখন নামাজ পড়ে না, ফকিরের নামাজ সর্বসরেই থাকে নামাজে, কিন্তু তারা ওয়াক্তের নামাজও তারা পড়ে, আপনারা দেখেন না বাজান। নামাজ হচ্ছে মেরাজ, নামাজ আল্লাহর সাথে দিদার হয়।
এক অক্ত আপনার নামাজটা আপনি কেমনে বুঝবেন হইছে না না হইছে বাজান? আমনের নামাজটা তো আপনি বুঝবেন, আরেকজন বুঝবো। আল্লাহ আমনের মাঝে নাই, আল্লাহ আমনের কথা শুনে না। তো বাজার এই বিশ্বাসটা যদি আল্লাহ আমার মাঝে আছে বিশ্বাস করেন, নামাজটা পড়ছেন, নামাজটা হয়েছে কি হয়েছে না এটা খবর রাখেন না বাজান। আপনারা সকলেই দোয়া করবেন। আলোচনা এই শরীয়ত তরিকত হাকিকতের আলোচনা যদি সুযোগ হয় আপনাদের মাঝে আলোচনা করব। এখানে কারোর সমালোচনা কোনো কিছুই নেই, শুধু আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসার আলোচনা। বাজান আমার আম্মা জান কেবলা দারুণ ছিল, আমি দুদিনে আগমন করছি। আজকে এক সপ্তাহ ধরে পিজি হাসপাতালে ভর্তি ছিল। আজকে সন্ধ্যার সময় আমি পিজি হাসপাতালে বাসায় রাখতে ওনার প্রেম, আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায়, ওনার ভালোবাসায় আজকে চাইতাম না, এক সপ্তাহ আগে দাওয়াত দিচ্ছে। তা আজকে স্মরণ করছে যে বাজানে আসেন না, তারপরে রাইকে বাজান এখানে চলে আসছি। আবার যেমন আপনারা সকলের কাছে আমার মার জন্য দোয়া করবেন। চলে তো যেতেই হবে, কিন্তু আমাদের মাঝে যেন আল্লাহ পাক আর কিছুদিন সময় রাখে, কারণ যার উসিলায় জমিনে আগমন করছি তার খেদমতটা যেন করতে পারি, এ আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা যেন আমার মাঝে অর্জন করতে পারি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মারহাবা। সংক্ষিপ্ত চমৎকার আলোচনা করলেন। এই মুহূর্তে আপনাদের সামনে আজকের খুশু শরীফের প্রথম পর্যায়ে মুনাজাত এবং আপনাদের সামনে মুক্তাসার কিছু আল্লাহ রাসূলের আপন মুরিদান সন্তানদের জন্য কিছু বাণী মোবারক রাখবেন চনপাড়া দরবার শরীফের মহান মুর্শিদ খাজা বাবা চনপুরি বাবাজান স্টেজে আছেন। তাই আমরা সকলে একটা নারা দেই, নারে তাকবীর। রাগ বসা করছেন আমাদের সাথে। বাবার মুনাজাতের পর আপনাদের জন্য হাসি দিয়া তবারক আছে, আলহামদুলিল্লাহ বলে। হাসির কথা বললে কথা আসতে পারে, একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। বাবার মোনাজাতের পরে হাসি দিয়ে আপনাদের জন্য তবারক আছে। আবার আপনাদের জন্য স্পেশাল ভাবে আখিরি মোনাজাতের পরে ফজর নামাজের পরে খাসি দিয়ে আপনাদের জন্য তৈরি পাকাইছে। এটা হলো দরবারের একটা খাস তবারক। যেই নিয়ত করে খাইবেন আল্লাহ রসুলের উসিলায়, এই মিলাদ ওয়াজ কোরআন ও মাহফিলের উসিলায় আল্লাহ আপনার রোগের শেফা দান করতে পারে, আমিন বলেন। তো খিচুড়ি তো বড় শুন না, খাসি দিয়া খুশি হন নাই? কথা না খুশি হয়েছেন না? আরেকবার নারা দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, চনপাড়া পাক দরবার শরীফ, চনপাড়া পাক দরবার শরীফ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। बोलते तस्वीरों माला के सुने कामली वाला रे, बोलते तस्वीरों माला के सुने कामली वाला रे, ওরে আমার বুকের দরগা তলায় তার
দেখতে মরিয়া রসুল নামে ওকে এলো মদিনায় রসুল নামে ওরে আকাশের চন্দ্র তারা ওই আকাশের চন্দ্র তারা ওকে আনিল ধরা রসুল নামে দেখি নাই শুনি নাই কথা মানুষের লাগে মানুষের ব্যথা রে দেখি নাই শুনি নাই কথা মানুষের লাগে মানুষের ব্যথা রে ওরে এমন রতির কথা কথা শুনতে মরিয়া রসুল নামে ওকে এলো মদিনায় রসুল নামে সাদাকাল্লাহুল আযীম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সর্বপ্রথম স্মরণ করি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি দয়া করে মায়া করে যার অসীম করুণা বলে এই গুনাহগারের মতো একজন মিসকিন, একজন পাপী, একজন অপরাধী, একজন অধম, একজন অজ্ঞানী মানুষকে সে দয়া পরবশ হয়ে আমার রাসূল পাকের মহব্বতে, ওলি আল্লাহর মহব্বতে গোলামি করার সুযোগ দিয়েছেন। এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ সালাম আমার জিন্দা নবীর কদমে। কি বলছে যে জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল আমার নবীর জন্য, নবী পাগল উম্মতের। সুবহানাল্লাহ বলে। চিন্তা করেন তিনি কেমন রাসূল। তাহের ভাই, আমি তো সময় নেই, আসছেন, উনি কেমন রাসূল খেয়াল করেন। সেই নবী কিনা সে যখন পৃথিবী থেকে পর্দা নেবে, পর্দা মানে শরীয়তের ভাষায় ইন্তেকাল হবে, জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর হাবিব, বাহিরে আজরাইল আলাইহিস সালাম আসছে, যদি আপনি নবী চান আর কিছু কালে পৃথিবীতে অবস্থান করতে পারেন, এই সুযোগটা শুধু আপনি নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন। তখন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভাই জিবরাইল, তুমি তো সব সময় সেই হেরা পর্বতের গুহা থেকে এই পর্যন্ত আমার সাথে ছিলা, ভাই আমাকে যে নিয়ে যাবে আমার পাপী উম্মতের কি হবে। সুবহানাল্লাহ বলেন। আমাকে যে নিয়ে যাবে আমার পাপী উম্মতের কি হবে। তখন বললেন, আল্লাহ জানাই দিলেন যে আমার নবীর খাস উম্মত হবে, নবীর মহব্বত যার অন্তরে থাকবে, তাদের ভার আমার আল্লাহ নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে যখন যান কবজ করবেন, শরীয়তের ভাষায় বলি, তখন বললেন, আজরাইল কেমন করলাম, মনে হয় যে তামাম পাহাড়গুলো যেন আমার বুকে চাপা দিয়ে আছে, আমার উম্মতের কি হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো সব চাইতে আরামের সাথে নিচ্ছি, কিন্তু যদি আপনার খাঁটি উম্মত হয়, একটা মানুষ ঘুমায় যেমন ওই রকম তার মৃত্যু হবে। সুবহানাল্লাহ বলেন। যেই নবী কোন চাওয়া ছাড়া, কোন ইচ্ছা ছাড়া আমার আল্লাহ আমার রাসূল পাকের উম্মত বানাইছেন, সুবহানাল্লাহ বলেন, এর চাইতে বড় ভাগ্য নাই। কুল কায়নাতের মধ্যে যত মানুষ আছে, যত প্রাণী আছে, একটা মাত্র সত্তাই জগতের মধ্যে সকল ধর্মের উদ্দেশ্যে যিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক জীবনে, একটা জীবনে যিনি একজন ধর্ম প্রবক্তা, একজন রাষ্ট্রের রাষ্ট্রপতি, একজন দয়ালু, একজন প্রেমিক, এর মতো প্রেমিকই হয় না।
আমার মাওলা হুসাইন পাক আলাইহিস সালাম বলছেন, তাকে জিজ্ঞেস করে হইল, সে বলছে যদি আমার জীবনও চলে যায়, যদি আমার সমস্ত ধন সম্পদ আমার বংশ নির্বংশ হয়ে যায়, তবু আমি পরোয়া করবো না যদি আমার ভাগ্যে জোটে মোহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। তাই বাবা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? মনে রাখবেন, নবী পাকের মহব্বতের নাম হচ্ছে ঈমান। আবার বলেন, নবী পাকের মহব্বতের নাম কি? বাবা, মহব্বত ছাড়া আমলের কোনো মূল্য নাই। কথা ঠিক কিনা? আপনার আমল আছে, শোনেন, মকরুম আবেদ আল্লাহকে মানছে কিনা? মানছে, কিন্তু যখনই আদমকে মানে নাই, তখন সে আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়ে গেছে। আল্লাহ নিয়ে কোনোদিন দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্ব ছিল রেসালাতকে নিয়ে। আল্লাহ নিয়ে কোনোদিন দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব ছিল রেসালাতকে নিয়ে। তাই বাবা, মারিফুল কোরআনের মধ্যে বলা হয়েছে, তোমার নবীর মহব্বত নাই, তোমার আমল আছে, এই আমল বরবাদ। নবীর মহব্বত আছে, আমল নাই, তোমার এই মহব্বতকে আমল ধরে আল্লাহ নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণের সময় বলে গেলেন যে মান কুনতুম মাওলা ফাহাজা, না, বিদায় হজের ভাষণের পরে গাদির গুম নামক স্থানে বললেন যে মান কুনতুম মাওলা ফাহাজা আলিউল মাওলা, আজ থেকে আমি যার মাওলা, আলী হচ্ছে তার মাওলা। সুবহানাল্লাহ বলেন। আমি আর আলী হচ্ছে একটি নূরের দুইটা টুকরা। সুবহানাল্লাহ। তামাম জাহানের মানুষ সত্য খুঁজবে, আমার রাসূল পাকের জবানের বাণী। আর আলী যেদিকে যাবে, সত্য সেই দিকে যাবে। সুবহানাল্লাহ বলেন। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন, আমার হযরত আবু বকর সিদ্দিক তিনি তার বয়ান শুনতেছেন। এর মধ্যে ওই মজলিসের মধ্যে মাওলানা আলী আলাইহিস সালাম আসলেন। অতঃপর আবু বকর সিদ্দিক উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার মাওলানা আলীর দিকে চেয়ে রইলেন। মা আয়েশা বললেন যে বাবা, আপনি আল্লাহ রাসূল কথা বলতেছেন। আবার বললেন আল্লাহ রাসূল কথা বলতেছে। মা, মা গো, তুমি জানো না, তুমি যা শোনো নাই যে আল্লাহ রাসূল বলছে আলীকে দেখা হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আর রাসূলের কথা শোনা হচ্ছে নিয়ামত। মা গো, কান দিয়ে আমি রাসূলের কথা শুনতেছি, আর কান দিয়ে আর চোখ দিয়ে আমি আলীকে দেখতেছি, দুইটা নিয়ামত একসাথে লাভ করতেছি। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে মাওলা আলী শাহ। আর হুসাইনকে, হুসাইন হচ্ছে তিনি যার সামনে আমার গরিবে নওয়াজ বলছেন আপনি ধর্মের বাদশা, ধর্মের প্রবক্তা, আপনি কলেমার স্তম্ভ, আসতে হোসাইন, দিন আসতে হোসাইন, দিনে পান আসতে হোসাইন। আপনার কথা না? হে হোসাইন, ১৬ লক্ষ পয়গম্বর, বাবা আদম থেকে বাবা ঈসা পর্যন্ত যা করতে পারে নাই, হে হোসাইন, আপনি মুহাম্মদের ফুল বাগানে এমন আঞ্জাম দিয়েছেন হোসাইন, যা ১৬ লক্ষ পয়গম্বর করতে পারে নাই, হোসাইন আপনি তাই করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, পাক পাঞ্জাতনের মহব্বত, আহলে বাইতের মহব্বত যার মধ্যে আছে, সে প্রকৃত সত্যের কথা আছে। কথা বলে ঠিক না বেঠিক? তাই আহলে বাইতকে ভালোবাসতে হবে বাবা। আমরা আহলে বাইতকে ভালোবাসি, যে সাহাবীরা আমার নবীর মহব্বত করে সেই সাহাবীদের ভালোবাসি। আমরা কোন বাবা ধর্মের মধ্যে কোন বাড়াবাড়ি আমরা পছন্দ করি না। আমার অনেক মুরব্বী মানুষ চলে যাবে, কথা বাড়াবো না। গত বছর এই স্টেজের মধ্যে ছিলেন প্রধান অতিথি হিসেবে আমার উস্তাদ শুকর আলী দেওয়ার ভান্ডারী, তিনি এখন নাই। আল্লাহ যেন তার সে উচ্চ মাকাম দান করেন, সকলে বলে আমিন। আরেকটা কথা না বললে নয়, আল হাকুম মরুন, সত্য কথা তিতা। সব কথা সবার পক্ষে মানও সম্ভব না, সব কথা আমল কারো পক্ষে নাও হইতে পারে। আজকে দেখেন চনপাড়ায় মাহফিল, সবাই কিন্তু খুশি না, বা সবাই বেজার না। কথা বলে ঠিকই না? কিন্তু খুশি হোক চাই না হোক, সে যদি ইচ্ছা চালু হয়, চনপাড়ার উদ্দেশ্যে যদি একটা মানুষ ইচ্ছা করে, ঠিক আছে, সে উপকৃত হইলো। কথা বলে ঠিকই না? যদি একটা দোকানে চা খেলে, তাহলে উপকৃত হইলো, বুঝলো কিনা? এই যে 10টা এলাকার মানুষ, নেত্রকোনার মানুষ, কিশোরগঞ্জের মানুষ, সুরের মানুষ, কামরাঙ্গীর মানুষ আসছে, তারা এই রাতে তাদের বাসায় খাইতো কিনা? কিন্তু আজকে চনপাড়ায় খাইবো, হয়তো হোটেলে নাই, দরবারে। এটা চনপাড়ার মানুষের জন্য নিয়ামক কিনা বলেন? এর জন্য বাবা, সনাতন ধর্মের মধ্যে একটা ঘটনা আছে, কি জানেন? বাবা লোকনাথ যখন বিদায় নিছে,
আজ থেকে 20 বছর আগে দেখছি এটা তো কুড়ে ঘর, 20 বছর কুড়ে ঘরের মতো, এখন দেখতে দেখা যায় রাজপ্রাসাদ। তার মানে কি, তারা তাদের ছোট্ট জিনিস ছাড় বড় হোক না, তারা তাদের জিনিসকে মূল্যায়ন করে। আর মুসলমানদের সবচেয়ে সমস্যা হচ্ছে নিজেরা নিজেদের মূল্যায়ন করে না, এটা মুসলমানের সবচেয়ে বড় দোষ। প্রতি হিংসা করে। আপনি বড় হয়েছেন, আপনি বড় হওয়ার ক্ষেত্রে আমার কোনো হাত নাই, কিন্তু আপনি বড় হয়েছেন কেন আমার গাও দলে, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। গতকালকে বলছিলাম যে এটা হিন্দুকে মুসলমান জানা ঘৃণা করে, এক আকিদার মুসলমান আর এক আকিদার মুসলমান তার চেয়ে বেশি ঘৃণা করে দিয়া, বুঝছেন? এইগুলো হবে না বাবা। একদিনে সবাই ভালো হয় নাই, একদিনে সবাই খারাপ হবে না, আবার একদিনে সবাই খারাপ হয় নাই, মনে রাখবেন। আগে সব বলছিলাম, এখন আমরা অসব বলছি, আবার সব হওয়ার সুযোগ আছে, আশা ছাড়া যাবে না। আমার গরিবী নওয়াজের সামনে একটা কথা বললাম, শেষ করবো, মানে সময় নষ্ট করলাম, আমি ক্ষমা চাই আপনাদের কাছে। আর একটা কথা বলতে চাই শামীম ভাই সম্পর্কে। আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের এই এলাকার, আমি বলি সরলভাবে, আপনি যে যা মনে করেন, মন থেকে বললাম তাকে ভালোবাসি। তার কারণ ওই আল্লাহ কোনো মাহফিলের জন্য, কোনো বিশেষ প্রয়োজনের জন্য কোনো সময় সে ফিরাই নেই, কোনো সময় কোনো টাকা চাওয়া বা কোনো রকমের কোনো খারাপই করে নাই। রাস্তাঘাটে দেখলে দূর দেশে দেখছে তবু রিক্সা হুন্ডা থামে কথা বলছে। আমি ভালোবাসি, আপনাদের কাছে আমি জানি না। প্রত্যেকটা মাহফিলের মধ্যে এই যে 3-4টা মাহফিল ধরেন, তার অতিথি দিছি বা না দিছি, কোনো অহংকার করে নাই। পূর্বে আমরা মাহফিল করতাম, খাজা বাবার মাহফিল করতাম, যদি কোনো সময় বলতো না যে না জানো হয়তো মাহফিল বন্ধ করেছে, কথা বলে ঠিকই না, সে জানে বা না জানে কোনো সময় সমস্যা করে নাই। এমনকি খাওয়া পাক বা না পাক, এক বেলা এক প্লেট খাওয়ার কথা সে চিন্তা করে নাই। আমি সরব মনে বলছি তার না খেয়ে ভিক্ষা চাই, এটা আমার অপরাধ, একটা অপরাধ, কিন্তু সে অনেক সহযোগিতা করছে আমাদের তরিকতের জন্য, সে বন্ধু, কথা বলে ঠিকই না। তাই বাবা, আমরা যারা যারা আছেন চনপাড়ার মানুষ, অন্য এলাকার মানুষ আমাদেরকে ভালো চোখে দেখে না, কিন্তু আমরা যেন আমাদেরকে ভালোবাসি। আমি কিন্তু পারতাম, শোনার সেই সুযোগ ছিল বাইরে থাকার, কিন্তু আমি জানি চনপাড়া মানুষের মতো মানুষ নাই।